নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন কোন ব্যক্তির যদি দুইজন কন্যা সন্তান হয়, জোরে বলেন কয়জন কন্যা সন্তান? দুইজন কন্যা সন্তান হয়। ওই ব্যক্তি যদি দুইজন কন্যা সন্তানকে লালন পালন করে, আল্লাহর জন্য ওই দুইজন কন্যা সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে কোনো প্রকার কমতি করে না। নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং তাকে জান্নাতে এতটা কাছে রাখবেন। নবীজি বলেন ওয়া আশারা বিইসবাইনি, দুই আঙ্গুল ইশারা দিয়া বললেন এই দুই আঙ্গুল যত কাছে কন্যা সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ কন্যার বাবা মাকে আমার ততটা কাছে জান্নাতে রাখবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতের সাথে আমরা সকলেই পরিচিত। যদিও অনেকে আয়াতের সাথে পরিচিত না, কিন্তু আয়াতের তরজমার সাথে পরিচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া সৈয়দুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে বলতেছেন আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আচ্ছা, আল্লাহর জগৎ কতটা? কেউ কেউ বলেন আল্লাহর জগৎ 18,000 কোটি জগৎ। এই কথা মিথ্যা, এই কথা সত্য নয়। আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন কে? আল্লাহ। জগৎ বলতে শুধু পৃথিবী যে তা না, জগৎ বলতে শুধু দুনিয়া যে তা না। প্রত্যেকটা শ্রেণীকে একটা করে জগৎ বলা হয়। যেমন গাছ, এই গাছ সবগুলা মিলে একটা জগৎ। যেমন জিন, জিন সবগুলা মিলে জিনের একটা জগৎ। যেমন মানুষ, মানুষ সবগুলা মিলে মানুষদের একটি জগৎ। আসমান আল্লাহ বানিয়েছেন, আসমান একটা জগৎ। জমিন আল্লাহ বানিয়েছেন, জমিন একটা জগৎ। তাহলে আমার নবী যতগুলা জগৎ আল্লাহ বানিয়েছেন সমস্ত জগতের রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎকে যদি আমি ভিন্ন ভাষায় বলি, আলামকে যদি আমি ভিন্ন শব্দে বলি, তাহলে বলতে হয় মাখলুক। কি বলতে হয়? মাখলুক। আমার নবীজি, আমার আল্লাহ যেমন সমস্ত মাখলুকের খালেক, সব সৃষ্টির স্রষ্টাকে, ঠিক সমস্ত সৃষ্টি সমস্ত মাখলুকের রহমত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি সব জগৎ নিয়ে আলোচনা করতে যাই, আমি যদি সব মাখলুক নিয়ে আলোচনা করতে যাই যে আমার নবীজি কিভাবে আসমানের জন্য রহমত, আমার নবীজি কিভাবে জমিনের জন্য রহমত, আমার নবীজি কিভাবে চন্দ্রের জন্য রহমত, আমার নবীজি কিভাবে তারকারাজির জন্য রহমত, আমার নবীজি কিভাবে সূর্যের জন্য রহমত, প্রত্যেকটা রহমত নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, প্রত্যেকটা জগতের ব্যাপারে যদি ব্যাখ্যা করে করে আলোচনা করতে যাই, তাহলে আলোচনা করা শেষ করা সম্ভব হবে না। আল্লাহর কাছে কত জগৎ আছে এটা আমরা জানি না, তো আলোচনা শেষ করবো কি? শুরুই তো করতে পারবো না, ঠিক না ভাই? ঠিক। তারপরেও আমি আপনাদের সামনে আজকে একটি বিশেষ জগৎ নিয়ে আলোচনা করব, যেই জগৎটা হলো আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের সেরা মাখলুক, সমস্ত সৃষ্টিজীবের সেরা সৃষ্টিজীব আশরাফুল মাখলুকাত মানুষ। আমার নবীজি স্পেশাল ভাবে মানুষদের জন্য রহমত। কিভাবে? আজকে এটা নিয়ে আলোচনা করব। তাইলে আল্লাহর যত জগৎ আছে, কয় প্রকার জগৎ নিয়ে আলোচনা হবে আজকে? এক প্রকার। এই জগতে শুধু মানুষ, মানুষদেরকে নিয়ে আলোচনা হবে যে নবীজি কিভাবে মানুষদের জন্য রহমত। এখন মানুষের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, তাহলে আলোচনার ধারাবাহিকতা সাজাইতে হবে। মানুষদের বিভিন্ন শ্রেণী বিভক্ত আছে, এই শ্রেণীগুলা সামনে আনতে হবে। যেমন মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো সাহাবী ছিলেন, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো সাহাবী নয় কিন্তু আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো আল্লাহওয়ালা নয় কিন্তু মুমিন বান্দা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো আলেম বান্দা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো হাফেজ বান্দা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো ছোট বাচ্চা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো যুবক, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো বুড়ারা, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো পুরুষ,
মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো নারী, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো ব্যবসায়ী, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো চাকরিজীবী, মানুষদের মধ্যে একটা শ্রেণী হলো গুনাহগার। এরকম করে মানুষদের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে না নাই? এই মানুষদের মধ্যে যদি শ্রেণী বিন্যাস করে আলোচনা করতে যাই তাহলে আলোচনা সারা রাত চলে যাবে, শুধু মানুষদের শ্রেণী বিন্যাস শেষ হবে না। জামান নবীজি প্রত্যেক শ্রেণীর জন্য কিভাবে রহমত। তারপরেও এক ভাত টিপ দিলে সব ভাতের খবর, জোরে বলেন, এক ভাত টিপ দিলে সব ভাতের খবর। এক ভাত টিপ দিলে সব ভাতের খবর বোঝা যায়। ঠিক 1 ঘন্টার আলোচনায় যদি আমি বুঝাইতে পারি যে আমার নবীজি মানুষদের জন্য প্রত্যেকটা শ্রেণীর জন্য কিভাবে রহমত, তাহলে জ্ঞানীরা বুঝে ফেলবে এরকম করেই আমার নবীজি প্রত্যেকটা জীবের জন্য, প্রত্যেকটা মাখলুকের জন্য রহমত। তো মানুষদের শ্রেণী নিয়ে যদি আলোচনা করতে চাই, এই শ্রেণীর মধ্যে সর্বপ্রথম যেই শ্রেণীর ব্যাপারে আলোচনা আনতে হয় সেটা হলো নবীদের পরে সবচেয়ে দামি কারা, তাদের ব্যাপারে আলোচনা আনতে হয়। নবীদের পরে সবচেয়ে দামি হলো সাহাবায়ে কেরাম। কারা, জোরে বলেন? সাহাবায়ে কেরামদের ব্যাপারে আলোচনা আনতে হয়। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি হলো 4 খলিফা। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি কারা? এই 4 খলিফাকে 1 নম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বর ক্যামেরাম্যান বৈশা দাঁড়ানো নাই, 3 নম্বর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হলো 4 খলিফা। আমি যদি কবির ভাষায় আপনাদেরকে বলতে যাই তাহলে কবিতার মাধ্যমে তাদের পরিচয় দেই। দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा। এই হলো কবিতার মাধ্যমে 4 খলিফার পরিচয়। এই 4 খলিফার জন্য নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। নবীজি এর আগে বলেন, ইন্নাহু قد يسر اختلافا كثيرا। নবীজি বলেন তোমাদের জামানায় অনেক ইখতিলাফ দেখা দিবে, অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। এই জন্যই তো দেখেন না কেউ বৈশা দুরূদ পড়ে, কেউ বলে বৈশা দুরূদ পড়বো না, দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়বো। কেউ বলে রমজান মাসে তারাবি পড়বো 20 রাকাত, কেউ বলে রমজান মাসে তারাবি পড়বো 8 রাকাত। ইখতিলাফের জামানা চলতেছে কি চলতেছে না? ইখতিলাফের জামানা চলতেছে। কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে এখানে, কেউ হাত বাঁধে নাভির ভিতরে, কেউ হাত ছাইড়া দেয়। আমাদের বাংলাদেশের প্রধান মুফতি, প্রধান আলেম, সবচেয়ে বড় আলেম যিনি, আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হইছে। অনেকের চুলকানি আরম্ভ করে দিছে, অনেকের চুলকানি শুরু হয়ে গেছে যে আহলে হাদিসদের এক চেঙ্গু শায়েখ তাফসীরে বাশারি নাকি লেখে, এ বলে হুজুরে নাকি সহিহ আকীদায় নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুরের মতো ব্যক্তি যদি সহিহ আকীদায় না থাকে তাহলে আমি বলবো বাংলাদেশে সহিহ আকীদার আর কেউ নাই। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম ইখতিলাফের জামানা চলতেছে, মতভেদের জামানা চলতেছে। সে বলবে আমি সঠিক, তুমি বেঠিক, ও বলবে আমি সঠিক, তুমি বেঠিক। এই তো চলতেছে দুনিয়ার খেলা। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি বলেন ওই সময় তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায় না, তোমরা বেদিশা হয়ে যায় না। শোনো, আমি তোমাদেরকে 2টা পথ দেখায় দিতেছি, এই 2টা পথকে তোমরা ফলো করবা। তোমাদের মাঝে যখন ইখতিলাফ বেশি দেখা দিবে তখন তোমরা 2টা পথকে
ফলো করবা তোমরা জান্নাতের পথ পায়া যাইবা। এক নাম্বার পথ আলাইকুম বিসুন্নতি, এক নাম্বার পথ প্রত্যেকটা আমলে খুঁজো আমি নবীর রীতিনীতি কি ছিল, আমার রীতিনীতি কুরআন এবং হাদিস থেকে খোঁজা শুরু করো। খুঁজতে থাকো খুঁজতে থাকো, যদি পেয়ে যাও তো ভালো, যদি নাই পাও তাহলে শুনে নাও ওয়া আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার সুপথ প্রাপ্ত খলিফা যারা, এই যে এই চারজন খলিফা, আবার সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নত রীতি নীতিকে আঁকড়ে ধরো তো তোমরা জান্নাতের পথ পায়া যাইবা। তাহলে খলিফাদের পথ আঁকড়ে ধরতে বলছেন কে? আমাদের নবীজি। এবার খলিফাদের পথ যে কোনো মাসআলার ক্ষেত্রেই আপনি মিলান, ধরেন কথার কথা তারাবির ক্ষেত্রে যদি আমরা মিলাই তাহলে খলিফাদের পথ পন্থা তারাবির ক্ষেত্রে 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল? ওমরের পন্থা তারাবির ক্ষেত্রে 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল? উসমানের পন্থা তারাবির ক্ষেত্রে 8 রাকাত ছিল না 20 রাকাত ছিল? হযরতে ওমর 20 রাকাত করলেন, উসমান জীবিত উসমান কিছুই বললেন না, আলী জীবিত আলী কিছুই বললেন না। তার মানে নবীজির হাদিস কোনটা? নবীজি যেখানে বলতেন ওইটাও হাদিস, যেটা নিষেধ করতেন ওইটাও হাদিস, যেটা চুপ থাকতেন সমর্থন করতেন সেটাও হাদিস। সাহাবায়ে কেরামের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম খলিফারা যেই কাজের ক্ষেত্রে চুপ থাকতেন সেটাও দলিল। হযরতে ওমর 20 রাকাত তারাবি নতুন করে চালু করে আর উসমান কিছুই বলেন না, আলী কিছুই বলেন না, এমন তো হইতে পারে না, বরং তো যুদ্ধ লেগে যাওয়ার কথা ছিল। সবাই যেহেতু মেনে নিয়েছেন তার মানে বোঝা গেল ওমর নবীজির সুন্নতকেই আরো নতুন করে সমাজে প্রতিষ্ঠিত করার ফিকির নিয়ে আগাইতেছিল। তো বলতেছিলাম ওইটা ভিন্ন আলোচনা, ওইদিকে আমি যাব না। নবীজি বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। খলিফাদের গুণ বর্ণনা করতেছেন। এই খলিফা কারা? নবীজি বলেন আর রাশিদিন। এই খলিফা কারা? নবীজি বলেন আল মাহদিয়িন। যারা জান্নাতের পথ পাইছে, শুধু পথ পাইছে তাই নয়, যাদেরকে জান্নাতের পথ দেওয়া হইছে, পথ দেখানো হইছে, এমনকি তারাও তোমাদেরকে জান্নাতের পথে পরিচালনা করবে। তার মানে আমার নবীজি 4 খলিফার ব্যাপারে বললেন সুপথ প্রাপ্ত। কি পথ প্রাপ্ত? সুপথ প্রাপ্ত যারা তারা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। তাহলে বোঝা গেল আমার নবীজি 4 খলিফাকে জান্নাতি বলে গেছে। তার মানে আমার নবীজি মানুষদের মধ্যে 1 নাম্বার শ্রেণী খলিফাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য আমার নবীজি রহমত। সমস্ত সাহাবীদের জন্য কিভাবে রহমত? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজি বলেন আমার এক একজন সাহাবী আসমানের তারকারাজির মতো, তোমরা যদি একজনকে ফলো করো ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তোমরা এই 1.5 লক্ষ সাহাবীর মাঝে একজন সাহাবীকে যদি ফলো করো তো তোমরা ইহতাদাইতুম হেদায়েত পায়া যাইবা। তাহলে বোঝা গেল আমার নবীজি 2 নাম্বার শ্রেণী সাহাবীদের জন্য রহমত। সাহাবীদের ব্যাপারে বললেন সব সাহাবী আসমানের তারকারাজির মতো। আগের জামানায়, এখন তো গুগলের ম্যাপ আছে, এই যে ম্যাপ দেখা দেখা এই মাহফিল পর্যন্ত চলে আসছি, কেউ আমারে আগায় আনতে যায় নাই, আমি মাহফিল পর্যন্ত ম্যাপ দেখা চলে আসছি। আগে ম্যাপ ট্যাপ ছিল না, আগে জাহাজ চলতো, তারকারাজি দেখা জাহাজ চলতো, তারকা দেখা দেখা বণিকরা জাহাজ চালাইতো, ওই যে উট চালাইতো ব্যবসায়ীরা, বাণিজ্যে যাইতো কঠিন মরুভূমির মধ্যে, উট নামায়া দিত, তারকা দেখা দেখা তারা বুঝতো, এক তারকার থেকে আরেক তারকার দিকে তাকায়া এরা কিভাবে যেন বুঝতো। এটাও একটা শিক্ষা, এটাও একটা শাস্ত্র। হয়তোবা এই জামানায় এটা চলে না, এই জন্য আমরা পারি না বা জানি না। ওই তারকা দেখা তারা পথ পাইতো, সঠিক পথ। নবীজি বলেন আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী হলো আসমানের সেই তারকাগুলার মতো। তোমরা যে কোনো একজনকে যদি ফলো করো, আরে আমি আপনি বলতে পারি কেন একজনকে ফলো করব? আমি আবু বকরকে ফলো করব, আমি ওমরকে ফলো করব, আমি আলীকে ফলো করব। এটা
এটা আমি আপনি বলতে পারি এই জন্য যে আমার কাছে উলামায়ে কেরাম আশপাশে বহু আছে। ওমর এই আমল কি করছে, উলামায়ে কেরামদের কাছে জানতে চাইলে আমরা জানতে পারি। আলী এই আমল কি করছে, উলামায়ে কেরামদের কাছে জানতে চাইলে জানতে পারি। অথবা যদি নাও জানতে চাই, নিজেরা কিতাব খুলে আমরা পড়তে পারি যে এই আমলের ক্ষেত্রে নবীজির আমল কি ছিল, ওমরের আমল কি ছিল, আলীর আমল কি ছিল। কিন্তু এমন অনেক গরিব রাষ্ট্র আছে, যে সমস্ত গরিব রাষ্ট্রে টাকার অভাবে কেউ আলেম হইতে পারে না, টাকার অভাবে কেউ কিতাব কিনতে পারে না। ওই ভিডিওতে দেখলাম আফ্রিকায় এখনো এমন অনেক জায়গা আছে যেখানে ওরা কোরআনুল কারীম পড়ে কেমনে, একজনে এক রাষ্ট্র থেকে মুখস্থ করে আসে, মুখস্থ করার পর একটা আয়াত পড়ে, ওই আয়াত ছাত্ররা শোনার পরে ওরা যে কাগজের উপরে আয়াতটা লিখবে, কিনার মতো কাগজটার টাকাও নাই। এই জন্য ওরা আফ্রিকার জঙ্গল থেকে কাঠ কাইটা আনে, ওই কাঠ কাইটা লোহা পুরাইয়া এরপর কাঠের উপরে কোরআনুল কারীমের আয়াত লেখে। ওই আয়াত এক পৃষ্ঠার মতো আপনার বিশাল বড় এক কাঠের মধ্যে লেখে। এরপর এটা ওরা এক তালে, এক যুগে, এক সুরে সকলেই মুখস্থ করে, একটা কাঠের থেকে দেখা 10-15 জন মুখস্থ করতে থাকে। এত গরিব মানুষ, আলীর হাদিস, হযরত ওমরের হাদিস, হযরত আবু বকরের হাদিস তাদের পর্যন্ত তো নাও পৌঁছাইতে পারে। কেন বলে তাদের পর্যন্ত পৌঁছাবে ওইরকম আলেম নাই, তাদের পর্যন্ত পৌঁছাবে কিনার মতো এরকম টাকা পয়সা নাই। তো তারা কি করবে? নবীজি ইসলামকে কত সহজ করে দিয়ে গেছে। আমার আমল কি ছিল এটা যদি তোমাদের কাছে না পৌঁছায়, আমার আবু বকরের আমল কি ছিল এটা যদি তোমাদের কাছে না পৌঁছায়, আলীর আমল কি ছিল এটা যদি না পৌঁছায়, এক কথায় 4 খলিফার সুন্নত গুলা কি ছিল এগুলা যদি তোমাদের কাছে না পৌঁছায়, কোনো না কোনো কারণে না পৌঁছায়, তাহলে শুইনা না 100 লক্ষ সাহাবীর যে কোনো একজন এই আমলগুলা কেমনে করতো, তুমি যদি এই আমলটা ফলো করো তাহলে তোমরা জান্নাতের পথ পায়া যাইবা। তাহলে বুঝা গেল আবার নবীজি সমস্ত সাহাবীদের জন্য রহমত। সমস্ত সাহাবীদেরকে বলছেন যে আমার এক একজন সাহাবী আসমানের তারকার মতো, তাদের পথ ধরলে জান্নাতের পথ পাইবা। তার মানে এই রহমতের বার্তা সাহাবীদের ব্যাপারে নবীজি দিয়ে গেছেন। বুঝা গেল আমার নবীজি সাহাবীদের জন্য রহমত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানুষদের মধ্যে 3 নম্বর শ্রেণী সাহাবী হইতে পারে নাই, তারপরের স্তর হলো আল্লাহওয়ালা। তারপরের স্তর কি বলে? আল্লাহওয়ালা হইছে কিন্তু সাহাবী হইতে পারে নাই। সাহাবী হইতে তো কপাল লাগে, এ তো সবার কপালে হয় না। আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমল করলে বড় পীর আব্দুল কাদের জিলানী হওয়া যায়, আমল করলে রশিদ আহমদ গঙ্গুহি হওয়া যায়, আমল করলে খাজা মুঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আমল করলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী হওয়া যায়, কিতাব পড়লে আনোয়ার শাহ কাশ্মীরি হওয়া যায়, কিন্তু সাহাবী তো হওয়া যায় না। এ তো অনেক উপরের তবকার জিনিস। একজন ছোট সাহাবী এ রাস্তা দিয়ে হাইটা যায়, ওই সাহাবী যে ঘোড়া নিয়া ওই ঘোড়া চালায় হাইটা যায়, ওই ঘোড়ার পায়ের একটা ধুলা 1000 কোটি আব্দুল কাদের জিলানীর চেয়েও বেশি দামি। এই হলো সাহাবীর মাকাম। এবার আসেন, অনেকে সাহাবী হইতে পারে না, আল্লাহওয়ালা হইছে। এখন নবীজি কি ওলিদের জন্য রহমত কিনা? নবীজি বলেন হ্যাঁ, আমি আল্লাহওয়ালাদের জন্য রহমত। আল্লাহর বন্ধু যারা, মুত্তাকি বান্দা যারা, আমি নবী তাদের জন্য রহমত। কেমনে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা আল্লাহু তাআলা, নবীজি বলেন আল্লাহ আমাকে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। নবীজি বলেন আমার বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, তার বন্ধুদের সাথে, আল্লাহর বন্ধুদের সাথে কেউ যদি দুশমনি করে, নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর বন্ধুর সাথে কেউ দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা। তার সাথে যুদ্ধ আওয়ামী লীগের করার দরকার নাই, বিএনপির করার দরকার নাই, জাতীয় পার্টির করার দরকার নাই, হেফাজত ইসলামের করার দরকার নাই, চরমনাই উজানি কারো করার দরকার নাই। আল্লাহর বন্ধুদের সাথে যদি কেউ দুশমনি করে, তার সাথে যুদ্ধের ঘোষণা। আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ নিজেই যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহর বন্ধুর সাথে দুশমনি করলে যুদ্ধের ঘোষণা দেয়, চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ যুদ্ধের ঘোষণা যেখানে দেয়। এই জন্যই তো আল্লাহর যুদ্ধ যখন চলে, ফেরাউনের সাথে কেউ যখন পারে না,
আল্লাহ ফেরাউনের মতো ক্ষমতাধর প্রেসিডেন্টকে ওই পানির মধ্যে ডুবাইয়া মারে। নমরুদের সাথে কেউ যখন পারে না, ডাইনে নমরুদের বাহিনী, বামে নমরুদের বাহিনী, সামনে নমরুদের বাহিনী, পিছনে নমরুদের বাহিনী, কেউ যখন কুলায় উঠতে পারে না, আল্লাহ ল্যাংড়া মশারে দিয়া ক্ষমতাধর প্রেসিডেন্টকে মারে। কেউ যখন বুশের সাথে পারে না, আল্লাহ একজন সাধারণ সাংবাদিকের মাধ্যমে বুশকে জুতার বাড়ি দেয়। কেউ যখন আবু জাহেলের সাথে পারে না, মক্কার বড় বড় পাহলওয়ানরা আবু জাহেলের সাথে পারে না, ওমর কত ফোন দিয়ে আটে আবু জাহেলকে মারার জন্য, কিন্তু ওমরের মতো পাহলওয়ান বীর আবু জাহেলকে মারতে পারে না, আবু বকর মারতে পারে না, আলী মারতে পারে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন পাহলওয়ানের কোনো দরকার নাই, আর্মস ক্যাডারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, হাসিনার সাথে হেফাজত পারে না, খেলাফত পারে না, জমিয়ত পারে না, জামাত পারে না, বিএনপি পারে না, কত আন্দোলন করে তারপরেও হাসিনারে খেদাইতে পারে না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ কয় ওরে আমি ওর বিরোধী দল দিয়ে মারবো না। ও যাদেরকে পালে, স্কুলের সন্তানদেরকে হাসিনাই তো পালছে, স্কুলের সন্তানদেরকে ওর বাবার শিখাইছে কে? হাসিনা। ও যাদেরকে পালে, আল্লাহ বলে ওর পালিত ছেলেদের মাধ্যমে আমি ওরে অপমান করব। এত অপমান করছে যে জুতার বাড়িও যদি দিয়া বের করত, এর চেয়েও কম অপমান হইতো, এর চেয়েও বেশি অপমান কইরা আল্লাহ ওর পুরা দলটাকে একেবারে নিঃশেষ করে দিয়েছে। আরে কুকুর তো থাকার মতো মালিকের জায়গা পায়, শিয়াল তো থাকার মতো গর্ত পায়। আগে তো বলতাম যে তোরা শিয়ালের মতো পলাবি, কিন্তু শিয়াল তো পলানোর মতো গর্ত পায়, এদের পলানোর মতো একটা কলা পাতাও নাই। নৌকা ভাড়া করছিল একটা, ওই দরবেশ নাম কি, সালমান এফ রহমান, নৌকা ভাড়া করছিল 25 লাখ টাকা দিয়া। কয় লাখ টাকা দিয়া? 25 লাখ টাকা দিয়া নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়ার সময় ওই মাঝিকে বলতেছে, ভাই আমার টয়লেটে চাপ দিছে। মাঝিকে বলতেছে যে আমার টয়লেটে চাপ দিছে, আমি টয়লেট করে নৌকায় উঠি। মাঝি আবার খবর পাইছে যে পুলিশ আইসা পড়তেছে। মাঝি বলতেছে আপনি যদি টয়লেট করতে যান ওখানেই গ্রেফতার হয়ে যাইবেন, এখানে টয়লেট করার দরকার নাই, চলেন মাঝ নদীতে নিয়ে যাই, ওখানে আপনি আপনার কাজ সারবেন। কি আর করার, আগে তো নিজের জান বাঁচানো ফরজ। এরপরে চলে গেছে যখন নৌকা, পুলিশ খবর পাইছে যে নৌকা ছাইড়া দিছে। পুলিশ স্পিড বোট নিয়ে নৌকা ধরছে, নৌকার মাঝখানে ওদেরকে ধরছে। ধরার পরে অবস্থা এমন হয়েছে, এখনো তো টয়লেট সারতে পারে নাই, কলার ধরার সাথে সাথে লুঙ্গিতে কাজ সেরে দিছে। আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, এদের জন্য জমিনটা এত সংকীর্ণ হয়ে যায় যে ইস্তেঞ্জা করার মতো জায়গাও আল্লাহ রাখেন না। এটা আর কিছু না, এটা আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া। এটা আর কিছু না, এটা কায়েদে বিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া। এটা আর কিছু না, এটা আল্লামা নূর হুসাইন কাসিমি রহমাতুল্লাহি আলাইহির বদদুয়া। এটা আর কিছু না, নিরীহ আলেমদেরকে গরুর রশি দিয়া টাইনা জেলে নেওয়ার ফসল। সেই রশি এখনো পুরাতন হয় নাই, সেই রশি এখনো শেষ হয় নাই। ওই একই রশি আল্লাহ মুহূর্তের মধ্যে ওদের হাতে পড়ায় দিছে। এটাই হলো আল্লাহর যুদ্ধ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাক নবীজির মাধ্যমে জানায় দেয়, আমার বন্ধুর সাথে কেউ দুশমনি করবি, আমি আল্লাহ তার সাথে ঘোষণা দিলাম ওর সাথে যুদ্ধ আমি আল্লাহ নিজে করব। এজন্য এখান থেকে যদি শিক্ষা না হয়, তাহলে বলবো যে কুকুরের পেটে যেমন ঘি হজম হয় না, আমাদের আওয়ামী লীগ নেতাদের পেটে ওরকম ঘি হজম হবে না। এখান থেকে যদি শিক্ষা না হয়, দায়া তার কপালে থাকবে না। আজকে থেকে নিয়ত করেন, কোন আল্লাহ ওয়ালার বিরুদ্ধে কোনো লেখালেখি করব না, তাদের বিরুদ্ধে বিশুদ্ধার করব না, চায়ের দোকানে বৈশা কোন আল্লাহ ওয়ালার গীবত করব না। রাজি আছেন কারা কারা? আল্লাহ আকবার বলা দুই হাত আল্লাহকে দেখান। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে আল্লাহ ওয়ালাদের ব্যাপারে এত সুন্দর একটা রহমতের বার্তা দিয়ে গেলেন যে ওলিদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবেন আল্লাহ। এই রহমতের বার্তা দিয়ে গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলা যায় না সুবহানাল্লাহ?
মানুষদের মধ্যে 3 শ্রেণী গেল, চতুর্থ শ্রেণী হলো এখনো ওলি হইতে পারে নাই, মুমিন, সাধারণ মুমিন। সবাই কি ওলি হইতে পারে? এখানে খুঁজা ওলি তালাশ করে মুশকিল হবে, হয়তো 2-1 জন বের হবে আল্লাহ ওয়ালা হইতে পারছে, মুত্তাকি পরহেজগার হইতে পারছে। মুত্তাকির বড় অভাব আমাদের সমাজে, মুত্তাকি কম, কিন্তু আলহামদুলিল্লাহ মুমিন পাওয়া যায়। এখানে আলহামদুলিল্লাহ 100 ভাগের 90 ভাগ খোঁজ করলে মুমিন পাওয়া যাবে। এখন মুমিনরা মনে কষ্ট পাই রে, মুমিনরা মনে কষ্ট পাইতে পারে। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুমিন বান্দা আলহামদুলিল্লাহ, আমি নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারি, কারণ আমি ঈমান এনেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনারাও কারা কারা মুমিন? হাতটা উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাত দাবান, হাত দাবান। আল্লাহ আমাদেরকে খাঁটি মুমিন হিসাবে কবুল করুক, বলি আমিন। মুমিন বান্দা, মুমিনের জন্য নবীজি রহমত কিভাবে? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইয়াতুফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল কাবা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কি তওয়াফ করতেছিলেন জোরে বলেন? কাবা শরীফ তওয়াফ করার সময় নবীজি কাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, হে কাবা মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া আতিয়াবারি হাকি, হে কাবা তুমি তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার ইজ্জত, তোমার মর্যাদা, তোমার শান, তোমার মান, তোমার মাকাম আল্লাহর কাছে কতই না বেশি, তোমার সম্মান আল্লাহর কাছে কতই না বেশি। কিন্তু কাবা তুমি কি জানো নাকি তোমার চেয়ে আল্লাহর কাছে প্রিয় কে? কে বলতেছেন? কে? নবীজি বলতেছেন। কাকে বলতেছেন? কাবাকে বলতেছেন, হে কাবা তুমি অনেক মহান, এটা ঠিক আছে, তুমি অনেক মহান, তোমার ঘ্রাণ অনেক আকর্ষণীয়, তোমার সম্মান অনেক উঁচু, কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় কে? কাবা তার উত্তর দিতে পারে না, নবীজি নিজে উত্তর দেয়, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযমু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলছি, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি, কাবা একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে অনেক বেশি। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। আল্লাহ তুমি খাঁটি মুমিন না বানায়া কবরে ডাক দিও না, বলি আমিন। আরে আমি হাদিসের তরজমা বুঝছি ঠিক আছে, কিন্তু হাদিসের ব্যাখ্যাটা আমার আব্বা মারা যাওয়ার আগ পর্যন্ত বুঝি নাই। কি ব্যাখ্যা? মুমিনের জান কাবার চেয়েও দামি, এটা বুঝছি। মুমিনের ইজ্জত কাবার চেয়েও দামি, এটাও বুঝছি। কিন্তু মুমিনের সম্পদ, মুমিনের মাল আল্লাহর কাছে কাবার চেয়েও বেশি দামি, এটা বুঝি নাই। যখন হাদিস আমাদেরকে পড়াইছে তখন এটা বুঝি নাই। মুমিনের মাল মানি এই যে মনে করেন মুমিনের কলম, মুমিনের মাল মানি মনে করেন মুমিনের পাগড়ি, মুমিনের টুপি, মুমিনের চশমা, মুমিনের পাঞ্জাবি, মুমিনের পায়জামা, মুমিনের ব্যবহৃত জিনিস, মুমিনের বাড়ির আসবাবপত্র, এগুলো আবার আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি দামি কেন হয়? এটা আগে বুঝি নাই। কাবার চেয়ে বেশি প্রিয় কেন হয়? এই মুমিনের আসবাবপত্র আবার প্রিয় কেন হয়? এটা তো দুনিয়ার জিনিস, এগুলো আবার আল্লাহর কাছে কাবার চেয়ে বেশি প্রিয় কেন? এটা আগে বুঝি নাই। আব্বা মারা যাওয়ার পর এখন আব্বার চশমা দেখলে কান্না আসে, আব্বার পাগড়ি দেখলে কাঁদি, আব্বার টুপি দেখলে কাঁদি, আব্বার মোবাইল দেখলে কাঁদি, আব্বার জামা দেখলে কাঁদি, আব্বার জুতা দেখলে কাঁদি, আব্বার লুঙ্গি দেখলে কাঁদি। আরে লুঙ্গির তো কোনো আলাদা দাম নাই। আপনারাও তো পরনের লুঙ্গি আছেন, ওগুলা দেখা তো জীবনেও কান্না আসবে না। এই যে আমার শরীরে কাপড় দেখতেছেন, এটা দেখা তো আমি আমারটা নিজেরটা নিজে দেখে কখনোই কাঁদি নাই, কিন্তু আব্বারটা দেখে কাঁদি কেন? বলে আব্বা নাই, কিন্তু আব্বার ব্যবহৃত জিনিসের প্রতি মায়া লাগা গেছে। আব্বার জিনিসগুলা দেখি কান্না অটোমেটিক চোখ দিয়ে পড়ে। এই জন্য আম্মাকে বলি, আম্মা এগুলা দেখে সহ্য করতে পারি না। আগে তো আব্বার দিকেই ভালো করে তাকানোর সুযোগ পাইতাম না, কিন্তু এখন জুব্বা যখন দেখা শুরু করি, ওই জুব্বা দেখে কানতে কানতে ঘন্টার পর ঘন্টা চলে যায়, মাঝে মাঝে টেরও পাই না। এই জন্য আম্মাকে বলি, আম্মা
এগুলা দেখা কান্নার মতো অত সময় লাগে, দিনের খেদমত করতে হয়, কান্নার মতো অত সময় পাই না। এই জন্য জুব্বাগুলার বাইরে রাখেন না, আব্বার জুতাটা ব্যবহার করেন না, আব্বার লুঙ্গিটাও বাইরে রাখবেন না, আব্বার যা কিছু আছে সব প্যাকেটিং কইরা যে বড় একটা ট্রাং আছে ওইটার ভিতরে রাইখা দেন। 2-3 ঘন্টা কাদার সুযোগ পাবো তখন খুলবো, খুইলা আব্বার চশমাটা হাতে নিয়ে দেখবো, কানবো আর দোয়া করব। আব্বার জামাটা হাতের মধ্যে নিয়ে দেখবো, কানবো, দোয়া করব। আরে এই মায়া, এই মোহাব্বত একমাত্র বাপ হারা সন্তানরাই বুঝবে। এই মায়া, এই মোহাব্বত মা হারা সন্তানরাই বুঝবে। আগে তো মা একটা কথা বললে সেন করছে সন্তান, কিন্তু মা যখন চলে যায় মায়ের ওড়না দেখে আর কাঁদে, মায়ের ওড়না দেখে আর কাঁদে, মায়ের বুরকা দেখে আর কাঁদে, মায়ের জুতা দেখে আর কাঁদে। আরে আগে মা ডাকলেও কথা শুনে নাই। আগে আব্বা যখন নসিহত করতে মাঝে মাঝে বিরক্ত হইতাম যে এত নসিহত করতে পারে মানুষ। বুড়া হইলে দেখবেন মুরব্বীদের নসিহত বাইরে যায়, কারণ তারা সন্তানদেরকে নিয়ে টেনশন বেশি করে যে আমি তো চলে যাচ্ছি, আমার ছেলেটা কেমন থাকবে। তো নসিহত করলে আগে একটু বিরক্ত বিরক্ত ভাব বুঝাইতাম, কিন্তু এখন এই যে মোবাইলে তালাশ করি, এই যে কম্পিউটারে তালাশ করি, এই যে মেমোরিতে তালাশ করি যে আব্বার একটা কণ্ঠ শুনতে কোনো জায়গায় পাই কিনা দেখি, কোনো জায়গায় আব্বার ওই কণ্ঠ শুনতে পাই না। ওই কণ্ঠ যদি একটু শুনতে পাইতাম, এই জন্য হয়তো বা আল্লাহ স্বপ্নে মাঝে মাঝে দেখায়, আব্বার হাল হাকিকত দেখি, অবস্থা দেখি। জিজ্ঞাসাও করছি, আব্বা আপনারা কি আল্লাহ জান্নাত দিছে না জাহান্নাম দিছে? আলহামদুলিল্লাহ, স্বপ্ন দলিল নয়, তারপরেও দিলকে সান্ত্বনা দেই। আব্বা আমারে স্বপ্নে বলছেন যে বাবা আল্লাহ আমারে জান্নাত দিছে। আর আলহামদুলিল্লাহ দিবেই না কেন? জীবনে কখনো কোনো গুনাহ করতে নজরে পড়ে নাই। হ্যাঁ, মানুষ গুনাহ করবে কিন্তু নজরে পড়ে নাই। দোয়া করছে সব সময় মোনাজাতে, আল্লাহ শহীদে মরণ দিও। দোয়া করছে আল্লাহ রমজানে মরণ দিও। দোয়া করছে আল্লাহ শুক্রবারে মরণ দিও। দোয়া করছে আল্লাহ ইফতারের মুহূর্তে মরণ দিও। আজীব অবস্থা। আল্লাহ এই 4টা দোয়া যেন কবুল করে ফেলেছে। রমজান মাসে মারা গেছে, শুক্রবার দিন মারা গেছে, ইফতারের মুহূর্তে মালাকুল মউত আইসা গেছে, ইফতারের মুহূর্তে চলে গেছে আল্লাহর ডাকে। আরেকটা বাকি আছে শহীদ হওয়া। এটা কবুল হয়েছে কিনা জানি না, তবে পেটের পীড়ায় কেউ মারা গেলে বুখারী শরীফের হাদিস, সে শহীদ। আমার আব্বা লিভার কিডনি নষ্ট হয়ে মারা গেছে, তো আমি বলতেই পারি আলহামদুলিল্লাহ আমার আব্বা হুকমি শহীদ হয়ে গেছে। আল্লাহ হয়তো বা 4 দোয়া কবুল করছে। এগুলা হলো জান্নাতি বান্দার আলামত, জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। মরণের আগ মুহূর্তে তার কারামত দেখা যায়। দুনিয়ায় বাইচা থাকতো তখন তার নসিহত শুনতে বিরক্ত হইতো, কিন্তু মরণের সময় বুঝায় গেছে যে আল্লাহ সবগুলা দোয়া কবুল করছে। ওই ভাব আমার জন্য দোয়া করছে। আশা করি আল্লাহ আমার আব্বার ওই আমার ব্যাপারেও দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম, এই যে বাবার প্রতি মহাব্বত, মায়ের প্রতি মহাব্বত, বাবার শরীরের কাপড় দেখা কান্না আসে কেন? ভাই মহাব্বতে না শত্রুতায়? মহাব্বতে না শত্রুতায়? এখন বাবার কাপড়, পৃথিবীতে 1000 কোটি কাপড় যদি আমাকে দান করা হয়, এটা দেখা কোনো মহাব্বত লাগবে না, কিন্তু বাবার কাপড় দেখা মহাব্বত লাগবে। আমার ভিতরে যদি এই মহাব্বত থাকে, যেই মালিক বানাইলো তার বান্দাকে, ওই মালিকের দিলে বান্দার জন্য মহাব্বত এর চেয়ে কম না কোটি গুণ বেশি। ওই বান্দা যখন মুমিন হয়ে যাবে, তো ওই মুমিন বান্দা, আমি যদি আমার আব্বার জুব্বা দেখা মহাব্বতে কাঁদি, তো আল্লাহ কেন তার মুমিন বান্দার আসবাবপত্র দেখা মহাব্বত করবে না? কেন মহাব্বত করবে না? তখন আমার উত্তর বুঝে আসলো, সমাধান বুঝে আসলো। হ্যাঁ, এই জন্যই মুমিনের আসবাব আল্লাহর কাছে প্রিয়, কারণ এটা আল্লাহর প্রিয় বান্দার জিনিসপত্র। এই জন্য প্রিয় বান্দার কারণে মুমিনের মালামাল এটাও আল্লাহর কাছে দামি হয়ে যায়, কাবার চেয়েও বেশি। আমি কিন্তু এটা হাদিস থেকে বলতেছি যে কাবার চেয়েও বেশি দামি। লাহুরমাতুল মুমিনি আযম, লাহুরমাতুল মুমিনি আযম ইনদাল্লাহি হুরমাতাম মিনকি মালিহি ওয়া দামিহি। আমি কি ভুল তরজমা করছি কিনা উলামায়ে কেরামদেরকে আপনারা জিজ্ঞাসা করে নিয়েন, তাহলে বোঝা গেল আমার নবীজি মুমিনের ক্ষেত্রেও রহমতের বার্তা দেয়। তার মানে আমার নবীজি মুমিনদের জন্য রহমত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষদের মধ্যে কয় শ্রেণী গেল? 4 শ্রেণী। আমার নবীজি এই 4 শ্রেণীর জন্য রহমত। সামনে আসেন এবার। অনেকে মুমিন হইতে, অনেকে আলেম আছে। কি আছে? 5 নাম্বার শ্রেণী আলেম। কি বলেন? আলেমদের জন্য আমার নবীজি রহমত। কিভাবে রহমত? নবীজি এদিকে খেয়াল করেন, নবীজি আলেমদের জন্য কিভাবে রহমত?
قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة নবীজি বলেন হাসরের ময়দানে আল্লাহ আমাকে সুপারিশের অনুমতি দেওয়ার পর এরপর পরই আরো 3 প্রকার শ্রেণীকে সুপারিশের অনুমতি দিবে। কয় প্রকার শ্রেণী? সর্বপ্রথম সুপারিশের অনুমতি শাফাআতে কুবরা যেটাকে বলা হয়, এই শাফাআতে কুবরার অধিকারী হবেন নবীজি। সর্বপ্রথম সুপারিশ করবেন নবীজি, এরপর আল্লাহ আস্তে আস্তে আরো কয়েকজনকে সুপারিশের অনুমতি দিবেন। এর মধ্যে 3 প্রকার হলো, 1 নাম্বার নবীজি হাদিসের মধ্যে বলেন আল আম্বিয়া, 1 নাম্বার সমস্ত নবীগণ তাদের উম্মতের ব্যাপারে সুপারিশ করতে পারবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের ব্যাপারে নবীজি সুপারিশ করবে না আদম করবে? আদমই করবে, কিন্তু প্রথমে করবেন আমার নবীজি, এরপরে আস্তে আস্তে নবীদেরকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। তো নবীজি বলেন আল আম্বিয়া, আম্বিয়া কেরামগণ নবীজি আম্বিয়া কেরামগণ সুপারিশের অনুমতি পাবে। 2 নাম্বার সুম্মাল উলামা, 3 নাম্বার সুম্মাশ শুহাদা, 2 নাম্বার উলামায়ে কেরামগণ সুপারিশের অনুমতি পাবে। 3 নাম্বার শহীদ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়েছে, এই শহীদরা সুপারিশের অনুমতি পাবে। এই 3 প্রকারের মধ্যে মাঝের যেই ব্যক্তি, মাঝের যেই গুরু, এই গ্রুপের নাম হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরামরা নিজেরাই শুধু জান্নাতে যাবে তাই না, আর যেই কয়জন মনে চায় ওই কয়জনকে নিয়ে সুপারিশ কইরা জান্নাতে চলে যাবে। এজন্য বলি ভাই, আলেমদের সাথে সম্পর্ক রাখবনি। বর্তমানে আলেমদের সোহবত অনেক দূরে চলে গেছে। আমাদের আগের জামানায় প্রত্যেকেই কোনো না কোনো আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক রাখতো, কিন্তু এখন আলেম দরকার নাই। হুজুর কোরআন হাদিস পড়ে আমি একা একাই আল্লাহকে পাওয়া যাব, আলেমের কাছে যাওয়ার দরকার নাই। এ মিয়া, কিছু কিছু জিনিস একা একা হয়, আবার কিছু কিছু জিনিস সোহবতে হয়। আপনারা দেখেন না, হাসপাতালের প্রফেসর, আপনার বিবি অথবা আপনারা যখন হাসপাতালে ভর্তি ছিলেন, বড় ডাক্তার যখন আপনাকে দেখতে আসতো, বড় ডাক্তার যখন আপনাদের দেখতে আসতো, ডাক্তারের সাথে 5-6 জন ছেলে মেয়ে আসতো কিনা? ডাক্তার যা যা বলে সব নোট করে। আমি একবার জিজ্ঞাসা করি, ভাই আপনারা ডাক্তার যা যা বলে সব নোট করেন, এগুলা কি আপনাদেরকে বইয়ে পড়ায় নাই? হ্যাঁ হুজুর বইয়ে পড়াইছে। তাহলে নোট করেন কেন? হুজুর ওগুলা হলো বইয়ের পড়া, কিন্তু এটা হলো প্র্যাকটিক্যাল ভাবে দেখা নোট করা। বইয়ের পড়া আর প্র্যাকটিক্যাল ভাবে দেখা এক না। বই পড়া শিখা যায়, আর প্র্যাকটিক্যাল ভাবে করার অভিজ্ঞতা পাওয়া যায়। কোরআন হাদিস দিয়ে আল্লাহকে পাওয়া যায় ঠিক, কিন্তু কোরআন হাদিসটা প্র্যাকটিক্যাল ভাবে উলামায়ে কেরামদের থেকে যখন কোরআন হাদিসের আয়াতগুলা, হাদিসের মতনগুলা যখন তাদের আমলের মাধ্যমে প্রকাশ পাবে, তখন আমার দিলের ভিতরে আসর করতে থাকবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত বড় দামি। সোহবতে যাব, আলেম ওলামাদের সোহবতে যাব, আলেম ওলামাদের সাথে সম্পর্ক বজায় রাখবো। নবীজি বলেন, তুমি যদি আলেম নাও হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তাঈনান, তাও যদি না পারো তাহলে আলেমের সাহায্যকারী হও, তাও যদি না পারো, আও মুহিব্বান, আলেমকে মোহাব্বত করো। এই মোহাব্বত করার উসিলায় আল্লাহ আলমারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই আলেমকে মোহাব্বত করার উসিলায় তার সাথে তার সুপারিশের বরকতে আল্লাহ তোমাকে জান্নাতি বানায়া দিবে। এজন্য আলেম বিদ্বেষী আর থাকবো না তো ইনশাআল্লাহ। তাবলীগ করব, আলেমদের সাথী হয়ে করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 5 নাম্বার নবীজি বলেন আলেমদের জন্য আমার নবী রহমত, আলেমদের ব্যাপারে রহমতের বার্তা দিয়ে গেছেন। 6 নাম্বার আমার নবীজি হাফেজে কোরআনদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাফেজদের ব্যাপারে কি বলেন? নবীজি বলেন মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের হাফেজ হয়, হালাল হারাম মাইনা চলে, আল্লাহ ওরে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, আল্লাহ বলবেন যা যা যা, তোর পরিবার থেকে যেই কয়জন জান্নাতে জাহান্নামে চলে গেছে, এবং জাহান্নামীদের মধ্য থেকে 10 জনকে বাছাই করে তুই তোর সাথে জান্নাতে নিয়ে যা। তো ভাই, এই জন্য আপনাদের পায়ে 2টা ধইরা বলি,
পায়ে দুইটা ধইরা বলি, জান্নাতের যতগুলা টিকিট আছে সব টিকিটগুলা কাইটা রাখেন, কারণ কোন টিকিট বাতিল হয়ে যায়, কোন টিকিট কাজে লেগে যায় বলা যায় না। জান্নাতের টিকিট হলো ঈমান, আলহামদুলিল্লাহ ঈমান কবুল হবে। কিন্তু জান্নাতের আরো কিছু টিকিট আছে, সেই টিকিট হলো নামাজ। এই নামাজ আমার কবুল হইতেও পারে, নাও হইতে পারে, ঠিক না ভাই? ঠিক। জান্নাতের আরেকটা টিকিট আছে, এটা হলো রোজা। আমার রোজা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। নেক আমলগুলা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আমি যদি নিজের আমল, নিজের টিকিট ছাড়াও অ্যাডভান্স আলাদা কিছু টিকিট কাইটা রাইখা দেই, এই টিকিটগুলা কি? আমি কষ্ট করে একটা সন্তানকে আলেম বানায় দিলাম, কষ্ট করে একটা ছেলেকে আলেম বানাইলাম, একটা মেয়েকে আলেমা বানাইলাম, একটা ছেলেকে হাফেজ বানাইলাম, একটা মেয়েকে হাফেজা বানাইলাম, তো কি হবে? আল্লাহ আপনারে কথার কথা যদি বলে ফেলে, তোর কোনো আমল কবুল করা হয় নাই। হাশরের ময়দানে এমন শ্রেণী থাকবে না যাদের ব্যাপারে আল্লাহ বলবে তোর কোনো আমল কবুল করা হয় নাই, এমন বলবে কি বলবে না? তো আল্লাহ আপনাকে বলবে যা জাহান্নামের দিকে চলে যা। ফেরেশতারা আপনার গলার মধ্যে আগুনের শিকল লাগায়া যখন টানা আরম্ভ করবে, একটা সন্তানকে কষ্ট করে আপনি হাফেজ বানাইছিলেন, কয়টা সন্তান? বা একটা সন্তানরে আলেম বানাইছিলেন, আল্লাহ ওই আলেম রে বলবে, হাফেজ রে বলবে তুই আলেম, তুই হাফেজ। হ্যাঁ আল্লাহ আমি হাফেজ অথবা আলেম। আল্লাহ বলবে যা, হাফেজ যদি হস তোর পরিবার থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যা। এদিক দিয়ে আল্লাহ বাপকে পাঠাবে জাহান্নামে, ওই দিক দিয়ে সন্তানকে পাঠাবে সুপারিশের জন্য। বাপকে যখন টাইনা নেওয়া হবে, সন্তান দেখা বাপকে ধরে ফেলবে, ফেরেশতাদেরকে বলবে থামো। কি কেন থামাইলা? আমার আব্বারে কই নিয়ে যাও? আল্লাহর আদেশে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ বলে, ওই বাচ্চা বলবে আমাদের রহমান আল্লাহ অনেক দয়ালু, আমাদের রহিম আল্লাহ অনেক দয়ালু। ওই দিক দিয়ে আব্বারে পাঠাইছে জাহান্নামে, আর এই দিক দিয়ে আমারে পাঠাইছে আব্বারে নেওয়ার জন্য। একবার আমার আব্বা মাদ্রাসায় এক ছাত্র বড় একটা অপরাধ করছে। যদিও অপরাধটা বড় ছিল, কিন্তু ছাত্ররা পালায় যাইতেই পারে। ছাত্র হিসাবে কিন্তু এটা ছাড় দেওয়া যায়, কিন্তু উস্তাদ যদি শাস্তি না দেয় তাহলে আবার লাই পেয়ে যাবে, আবার পালাবে। এই বাচ্চারা কথা না বলে, এই জন্য আব্বা করছে কি, বড় গজার আছে না, গজার চিনেন? এই গজার দিয়ে ওরা পিটাইবে এই সিদ্ধান্ত নিস, পলাইলো কে? এই দিক দিয়ে কারি সাহেব হুজুরের কানে কানে বলে যাইতেছে, হুজুর আমি যখন ওরে জোরে বাড়ি দিতে নিমু তখন আপনি বেতটা ধরে ফেলবেন। এদিক দিয়ে পিটাইবো, সবাই জানে পিটাবে। কারি সাহেবের কানে কানে কি শিখায়? আমি আবার ছোট ছিলাম, আব্বুর সাথে বসা ছিলাম, আমি শুনছি। এদিক দিয়ে আব্বু পিটানোর নিয়ত, ওরে কঠিন রাগ করতেছে, তোরে আজকে মাইরেই ফেলার মধ্যে পলাইলি কে? এই যে দেখছো গজার, এই যে এত বড় বড় গজার, আগে এই যে এখন তো পর্দার লাঠি, আগে ছিল গজারি পর্দার স্ট্যান্ড, এই কাঠের, এইটা দিয়ে তোরে পিটাম। এছাড়া তো ভয়ে কাঁপতাছে, এই মনে হয় আমার জীবন শেষ। এটা নিয়ে আব্বা যখন মাথার উপরে উড়াইছে দিবে বাড়ি, কারি সাহেব ধরে ফেলছে, হুজুর এবারের মতো মাফ করে দেন। আপনি কইলেন দেখে এবার মাফ করলেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, বুঝাইতে চাইতেছি আমি আপনাদেরকে, বান্দার ভিতরে যদি এই মায়া থাকে, আল্লাহর ভিতরে এই মায়া এর চেয়ে কম না বেশি? অনেক গুণ বেশি। আল্লাহ বাপকে বলবে যা তুই জাহান্নামে যা, সন্তানরা বলবে যা তোর বাপকে নিয়ে জান্নাতে ঢুক। সুবহানাল্লাহ। তাহলে ওই টিকিটটা আগে তো আমার কাটতে হবে। আমি আমার পোলারে ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ব্যারিস্টার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সব বিবির সাথে কথাবার্তা বইলা রাখছি যে আমার ছেলে বড় ইঞ্জিনিয়ার হবে, এগুলা বইলা রাখছি। কিন্তু বহু বাপ ডাক্তার ছেলের চেহারাটাও দেখে মরতে পারে না। ডাক্তার হওয়ার আগেই বাপ মরে যায়, ব্যারিস্টার হওয়ার আগেই বাপ মারা যায়। যে আমার বয়স কত? 27 বছর বয়স, তা আমার বাপ এখনই মারা গেছে। ডাক্তার হইতে কি 27 বছর লাগে না আরো বেশি লাগে? আরো বেশি। তা আমি ডাক্তার হইলে কি আমার বাবা আমারে দেখে যেতে পারতো? আজকে দেখা গেছে যে আমি দিনের দাওয়াত দেই, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কোরআনের বাণী ছড়াই, এটা দেখা মরছে আমার বাপ সার্থক। আপনিও এরকম যদি সার্থক হইতে চান, নিয়ত আজকে বাড়িতে যায় প্রথম কাজ। সবাই বলেন আজকে বাড়িতে যায় প্রথম কাজ। দুনিয়াতে বাঁচবেন কয়দিন? আপনার ছেলে বাঁচবে কয়দিন? আখিরাতের কামাই, আসল কামাই। ছেলে বাড়িতে যায়, এই আমগো কি আল্লাহ কম দেয়? হ্যাঁ, হুজুর হইছি দিকে আমগো না খাওয়ায় মারে, বরং এই যে এক এক দিনে 3 মাহফিল থাকে, 3 মাহফিলে 3 মাহফিল থেকে জোর করে খাওয়ানোর। 3 মাহফিল থেকে খাইলে তো স্টক করবো। রাত্রে যদি এক রাত্রে যদি 3 জায়গায় খাই, স্টক করবো। এর লেগে আমার একটা ফরম আছে, নতুন কেউ দাওয়াত দিলে ওই ফরম হাতে দিই। ফরমে কিছু শর্ত লেখা আছে। এই শর্তের মধ্যে একটা শর্ত আছে যে হুজুরকে খানার ব্যাপারে কোনো জোরাজুরি করা যাবে না।
কি হুজুর হইলে ভাত পাওয়া যায় না, হেললে গেলেছি হুজুর হইলে ভাত পাওয়া যায় না, কথা ঠিক, খালি পোলাও আর বিরিয়ানি কপালে জোটে, ঠিক না ভাই? ঠিক ভাই, রিজিক আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইলেও যে রিজিক আসবে, আলেম বানাইলেও সেই রিজিক আসবে। আজকেই বাড়িতে যায় সিদ্ধান্ত নেন, বিবির সাথে আলোচনা করবেন যে আমার সন্তানটারে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, আমার নাতিকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব, আমার মেয়েটাকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিব। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহর। পাক্কা ওয়াদা তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। তাহলে বোঝা গেল আমার নবীজি 6 নাম্বার হাফেজে কোরআনদের জন্য রহমত। 7 নাম্বার, ভাই হুজুর আমরা তো সাহাবীও হইতে পারলাম না, ওলিও হইতে পারলাম না, মুমিনও হইতে পারলাম না, আলেমও হইতে পারলাম না, হাফেজও হইতে পারলাম না, আমার নবীজি কি আমাদের জন্য রহমত না? আপনি হাফেজও হইতে পারলেন না, আলেমও হইতে পারলেন না, মুমিনও না, ওলিও না, তাহলে কি? হুজুর তাহলে তো গুনাহগার। তাহলে কি? মুমিন না হইলে সে কি? গুনাহগার। তাহলে আপনি যদি গুনাহগার হন, গুনাহগার ব্যক্তিদের জন্য কি নবীজি রহমত? নবীজি বলে হ্যাঁ। নবীজি হাদিসের মধ্যে বলেন আমার উম্মতের ব্যাপারে আমি সুপারিশকারী হব। কোন উম্মতের ব্যাপারে? নবীজি এটা বলেন নাই ছোট গুনাহ যারা করছে তাদের ব্যাপারে সুপারিশ করব। নবীজি বলেন আমার কবিরা গুনাহগার উম্মতের ব্যাপারে আমি নবী সুপারিশকারী হব। একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর মানে আমার নবীজি গুনাহগারদের জন্য রহমত। একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। 8 নাম্বার আমার নবীজি এতিম বাচ্চাদের জন্য রহমত। মানুষদের মধ্যে 8 নাম্বার শ্রেণী এতিম বাচ্চা। এতিমদের জন্য নবীজি কেমনে রহমত? নবীজি হাদিসের মধ্যে বলেন মান দাম্মা ইয়াতীমান বাইনা আবাওয়াইনি মুসলিমাইনি ইলা তামিহি ওয়া শারাবিহি হাত্তা ইস্তাগনিয়া আনহু ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি কোনো মুসলিম পিতামাতার এতিম সন্তানকে লালন পালন করে, কোন ব্যক্তি যদি কোনো মুসলিম পিতামাতার এতিম সন্তানকে লালন পালন করে আর খানা পিনায় তাকে শরীক করে নেয়, নবীজি বলেন ওই বালেগ হওয়ার আগ পর্যন্ত, উপযুক্ত হওয়ার আগ পর্যন্ত ওই এতিমের ভরণ পোষণের জিম্মাদারি যে নিয়ে নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য শুধু জান্নাত রেখে দিবেন তাই না, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। তাহলে এতিমকে লালন পালন করা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। এতিমকে লালন পালন করা কোন বান্দার বৈশিষ্ট্য? জোরে বলেন। জান্নাতি বান্দার বৈশিষ্ট্য। এই জন্যই এতিমখানা আমাদের নিজ দায়িত্বে খোলা উচিত ছিল প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। কেন? আমরা যদি জান্নাতি বান্দা হই তাহলে আমাদের বৈশিষ্ট্য হলো আমাদের পাড়ায় একটা করে এতিমখানা থাকবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই এতিমখানা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই। সব টেনশন শুধু হুজুরদের। এতিমখানা শুধু খুলে হুজুররা। এই হুজুররা খোলার পরেও আমরা যে একটু সাহায্য করব, ওই সাহায্য তো করি না। বরং এতিমের জন্য আপনার কাছে যখন টাকা চাওয়া হয়, আপনার চেহারার ভাবটা এমন যে আপনার বাড়িতে ফকির আসছে, ফকিরকে যেমনি খেদায়া দেন, একজন আলেমকে অমনি আপনি খেদায়া দেন। কেন খেদায়া দেন? ওই যে এতিমের জন্য টাকা চাইছে, আপনি দিতে পারেন না, আপনার চেহারা খারাপ করছেন। বুঝা গেল এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য নয়। যে ব্যক্তি জান্নাতি হবে সেই এতিমের কথা শোনা মাত্রই নিজে না পারলেও কিছু চেষ্টা করার ফিকির করবে। এজন্য এতিমদের জন্য জীবনে কখনো কেউ কিছু চাইলে অন্তত না থাকলে চেহারাটা অন্তত খারাপ করব না। করবো না ইনশাআল্লাহ? চেহারাটা খারাপ করব না, বলি ইনশাআল্লাহ। তাহলে নবীজি বলেন এতিমদেরকে কেউ যদি লালন পালন করে, তার খানা পিনায় শরীক করে নেয়, নবীজি বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। তাহলে আমার নবীজি এতিমদের জন্য রহমত পাইলাম। 9 নাম্বার আমার নবীজি ঘুমন্ত ব্যক্তিদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নাম্বার আমার নবীজি পাগলদের জন্য রহমত। মানুষদের মধ্যে আরেকটা শ্রেণী হলো 11 নাম্বার ছোট বাচ্চা। আমার নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। এই 3 গ্রুপের জন্য কিভাবে রহমত? নবীজি বলেন রুফি আল কলামু আন সালাসাতিন, 3 ব্যক্তির ব্যাপারে গুনাহের কলম উঠিয়ে নেওয়া হয়। এদের ব্যাপারে কোনো গুনাহ লেখা হয় না। এমনকি এরা যদি কুফরি বাক্য বলে ফেলে, এদের ব্যাপারে গুনাহ লেখা হবে না।
এক নাম্বার, ওয়ানিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমের ভিতরে কোনো কুফরি বাক্য বলে ফেলে, ঘুমন্ত ব্যক্তি যদি ঘুমের ভিতরেও কোনো গুনাহ করে ফেলে, নবীজি বলেন আল্লাহ ওর গুনাহ ধরবেন না। ঘুমের ভিতরে যদি বউকে তালাকও দিয়ে ফেলায়, ওই তালাক ধর্তব্য হয় হয় না? কেন হয় না? ওই জন্য নবীজি রহমতের বার্তা দিয়ে গেছেন যে আনিস সাবি আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিযা, ঘুমন্ত ব্যক্তি জাগ্রত হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাহ আল্লাহ লেখেন না। তাহলে বোঝা গেল আমার নবীজি ঘুমন্ত ব্যক্তির জন্য রহমত। চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। 10 নম্বর, আমার নবীজি ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলদের জন্য রহমত। নবীজি বলেন পাগলেরও কোনো গুনাহ লেখা হয় না। হ্যাঁ, ওইটা কোন পাগল? ওই যে ল্যাংটা সার মাজারের পাগল, ওই পাগল না। এগুলো হলো দান্দাবাজ টাটকা শয়তান, ওই পাগলের কথা বলি না। আসল পাগল কোনটা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, এর হাব ভাব দেখলেই বুঝতে পারবেন। এক কোন তরিকার পাগল না, আল্লাহ এর এমনি বানাইছে পাগল। ওই পাগলের ব্যাপারে নবীজি বলেন আল্লাহ ওর কোনো গুনাহ লেখেন না। কোন পাগল যদি জন্মের পর থেকেই পাগল হয়, মরণ পর্যন্ত পাগল থাকে, ও যদি 200 বছরও হায়াত পায়, পাগল থাকার কারণে আল্লাহ কোনো গুনাহ লেখে নাই। পাগল অবস্থায় মারা গেলে আল্লাহ ওরে নিষ্পাপ শিশু বানায়া জান্নাতি বানায়া দিবে। এই জন্য পাগল যারা আসবে এলাকায়, পাগলদেরকে তাড়ায়া দিব না। আমি জান্নাতে যাইতেও পারি, নাও যাইতে পারি, গ্যারান্টি নাই। কিন্তু পাগলের ব্যাপারে গ্যারান্টি নবীজি দিবেন, ওর কোনো গুনাহ লেখা হয় না, ও জান্নাতি। এই জন্য ওরে পাইলে ওর চিকিৎসার ব্যবস্থা করব, ওর জামা কাপড়ের ব্যবস্থা করব, ওরে গোসল করায় দেওয়ার ব্যবস্থা করব, ওর ভালো খাবারের ব্যবস্থা করব, ওর থাকা খাওয়ার ব্যবস্থা করব। হইতে পারে আপনার উসিলায় অসুস্থ হবে, অসুস্থ হইলে হইতে পারে আল্লাহ আপনাকেও কবুল করে নিতে পারে। তাহলে নবীজি পাগলদের জন্য রহমত। যেই পাগলদের আমরা সমাজে কেউ দাম দেই না, নবীজি ওই পাগলের জন্য রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। 11 নম্বর, নবীজি ছোট বাচ্চাদের জন্য রহমত। ছোট বাচ্চার জন্য কিভাবে রহমত? নবীজি বলেন ওয়াদিস সাবিয়্যি হাত্তা ইয়াকবুরা, ছোট বাচ্চা যতই গুনাহ করুক ওর কোনো গুনাহ আল্লাহ লেখে না। আরে এই ছোট বাচ্চার ব্যাপারে আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, এই ছোট বাচ্চা যদি সওয়াবের কাজ করে, জোরে বলেন কিসের কাজ? সওয়াবের কাজ করে, আল্লাহ ওই সওয়াবের কাজটাকে 2 ভাগ করে, নেক আমলটাকে 2 ভাগ করে, ওই নেকিটাকে 2 ভাগ কইরা আল্লাহ ওই ছোট বাচ্চা, যেমন কথার কথা মনে করেন একজনে বলল, একটা ছোট বাচ্চা বলল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কি হয়? বলে আসমান এবং জমিনের মাঝখানের খালি জায়গা আল্লাহ পুরাটাই নেকি দিয়া ভরে দেয়। ও যদি গুনাহ করে কোনো গুনাহ লিখবেন না, কিন্তু যদি সুবহানাল্লাহ বলে আল্লাহ দুনিয়া পরিমাণ নেকি আল্লাহ ওরে দেওয়ার পর এটাকে 2 ভাগ করবেন। 1 ভাগ দিবেন মাকে, আরেক ভাগ দিবেন ওর বাবাকে। তাহলে এখান থেকে বোঝা গেল, আমি যদি আমার বাচ্চাটারে কষ্ট করে হাফেজ ছোট অবস্থায় বানায়া দেই, ওই হাফেজে কোরআন বাচ্চার সওয়াবটা আমি এবং আমার বিবিকে আল্লাহ দিয়ে দিবে। তাহলে আমার নবীজি বোঝা গেল ছোট বাচ্চাদের জন্য রহমত। 11 নাম্বার গেল। 12 নাম্বার, আমার নবীজি যুবকদের জন্য রহমত। শুধু যুবকরা, বুড়ারা এখন বললেন না, শুধু যুবকরা বলেন আল্লাহু আকবার। আমি লাস্টে দেখবো সাউন্ড বেশি কাদের, বুড়াদের না যুবকদের? আমার নবীজি যুবকদের জন্য কিভাবে রহমত? যুবকরা মনে মনে বলবে হুজুর আমাদের জন্য কি নবীজি রহমত না? হ্যাঁ, চলেন শুনেন আপনাদের জন্য কেমনে রহমত। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাশরের ময়দানে আধা হাত উপরে অথবা 1 মাইল উপরে থাকবে সূর্য। বর্তমানে সূর্য হলো উল্টা, হাশরের ময়দানে সূর্য থাকবে ভাও। বর্তমানে সূর্য দূরে, হাশরের ময়দানে সূর্য থাকবে কাছে। বর্তমানে সূর্যের তাপ যেন আমাদের কম লাগে, এই জন্য আল্লাহ কখনো শীতকাল দেয়, আবার কখনো বর্ষাকাল দেয়। সূর্যের তাপ যেন জমিনে কম লাগে, তারপরেও দেখা যায় সূর্যের তাপে রাস্তার পিচ ঢালাই পর্যন্ত উঠে যায়। ঠিক না বে ঠিক? এত তাপ দুনিয়াতেই, আর আখিরাতে গেলে সূর্য থাকবে কাছে, কোনো বৃষ্টি থাকবে না, কোনো বর্ষাকাল শীতকাল থাকবে না। বুঝেন তাইলে কেমন তাপ মাথার মধ্যে লাগবে? মাথার মগজগুলা টকবক 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 করে গুইলা গুইলা পড়তে থাকবে। ওই সময় বড় ছায়ার দরকার হবে, আল্লাহর ছায়ার বড় দরকার হবে বান্দাদের জন্য। বান্দারা ছায়া ছায়া বলে চিৎকার করবে। আল্লাহ ওই দিন 1000 কোটি বান্দার থেকে মাত্র 7 প্রকার ব্যক্তিকে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর ব্যক্তি
ইমামুন আদিল, ন্যায় বিচারক ইমাম, ন্যায় বিচারক নেতা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় কাটায়, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। এটা বলে না যে বুড়া হলে দাড়ি রাখবো, এটা বলে না যে বুড়া হলে নামাজ পড়বো, যৌবনকালেই নামাজটা শুরু করে দেয়। নবীজি বলেন আল্লাহ যেই দিন কোনো ছায়া কেউ খুঁজে পাবে না, ওই যুবককে তার আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আচ্ছা, এখানে আজান হবে, এখানের জবাব আপনারা দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আর মাত্র 5-6 মিনিট বলবো নি, আর একটু ইনশাআল্লাহ। এখন থাইমা গেলে মুরব্বীরা আবার কষ্ট পাইবো, হ্যাঁ, কারণ মুরব্বীরা তো এমনি মুরব্বী কর পরে ভাইরাল। আর মুরব্বীরা কইবে হুজুর আমগো ক্ষেত্রে কিছু কইবেন না, ভাইরাল যুগ চলতেছে আমাগো লইয়া, তা আমাগো জন্য নবীজিকে রহমত নয়। হা হা হা, মুরব্বীদের জন্য নবীজি রহমত। নবীজি হাদিসের মধ্যে বলেন আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, হুজুর সময় দেওয়া হবে, একজন উঠে আরেকজনকে উঠার প্রতি উৎসাহিত করবেন না। মজার হাদিসগুলা সামনে বলতেছি, আরো মজার কথা সামনে রয়ে গেছে, আল্লাহ তৌফিক দিলে অন্যদিন বলবো। আজকে শুধু যতটুকু বলা না বললেই নয়, অতটুকু বলতেছি। নবীজি বলেন মুরব্বীদের জন্য নবীজি কিভাবে রহমত, কি রহমতের বার্তা দিলেন। নবীজি বলেন আল্লাহ বলেছেন ইন্নী লা আস্তাহি মিন আবদি ওয়া আমাতি ইয়াশিবু রাসুহুমা ফিল ইসলাম সুম্মা উআযিবুহুমা ফিন নারি বাদা যালিক। নবীজি বলেন আল্লাহ নবীজিকে জানায় দিছে আমার কোন বান্দা, আমার কোন বান্দি, আমার কোন মুসলমান বান্দা, আমার কোন মুসলমান বান্দি যদি চুল পাকা অবস্থায় মারা যায়, অথবা কোন বান্দা যদি দাড়ি পাকা অবস্থায় মারা যায়, ওই পাকনা চুলওয়ালা মুমিনকে, পাকনা দাড়িওয়ালা মুমিনকে, পাকনা চুলওয়ালা মুমিনা নারীকে আমি আল্লাহ আযাব দিতে লজ্জা পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পাকনা চুলওয়ালা, পাকনা দাড়িওয়ালা মুমিনকে, পাকনা চুলওয়ালা মুমিনাকে আযাব দিতে লজ্জা পায়। একটু যুক্তির সাথে বুঝাইয়া দেই হাদিসটা। মনে করেন মসজিদে চোর ধরা পড়ছে, দাড়ি ছাড়া চোর, ঘুষি দিবেন কয়টা? ধরেন 10টা। কয়টা? এখন মনে করেন দাড়িওয়ালা চোর ধরা পড়ছে কিন্তু পাকা না, কাঁচা। কি? কাঁচা। এরে ঘুষি দিবেন কয়টা? কমপক্ষে 5টা। আচ্ছা ঠিক আছে, হিসাব ঠিক আছে, 5টা। এখন মনে করেন দাড়ি একবারে দবদবে সাদা, আছে নাকি? থাক, নাই, ভালো হয়েছে, পরে আবার হেরে চোর বানাই দিতাম। আচ্ছা মনে করেন দাড়ি দবদবে সাদা এক চোর ধরা পড়ছে, এত বড় বড় দাড়ি, সব সাদা, এরে ঘুষি দিবেন কয়টা? একটাও দিবেন না। কে? বয়স বেশি, বরং আর পকেট থেকে কিছু দিয়া কইবেন চাচা এই কাজটা আপনার দ্বারা মানায় না, আর কইরেন না, উল্টা আরো টাকা দিয়ে দিবেন। ঠিক না ভাই? ঠিক। কেন? তাই কারণ হলো পাকনা চুল দেখে আপনার মায়া লাগছে, তা আপনার মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? আপনি যদি চোররে মায়া করতে পারেন, আল্লাহ কি তার আপন বান্দারে মায়া করতে পারে না? আল্লাহ পাক পাকা চুলওয়ালা, পাকা দাড়িওয়ালাকে আযাব দিবে, আযাব দিতে লজ্জা পাবে। তাহলে আমার নবীজি বুড়াদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ একটা হাদিস বলে দিই, কারণ মা বোনরা কইব হুজুর মহিলা মাদ্রাসা এসে ওয়াজ করলেন তো সব খালি পুরুষ গো জান্নাতের চৌরাস্তা লয়ে গেলেন, আমগো ব্যাপারে কি করলেন? মা বোনরা কইব যে আমগো লেগে কি নবীজি রহমত না? তাহলে মা বোনদের জন্য একটা হাদিস শোনাই। নবীজি মা বোনদের ব্যাপারে বলেন। হাদিসটা বলার আগে আপনাদেরকে বলতে চাই, এখানে একটা হাদিসে যে কয়টা হাদিস বললাম, কমপক্ষে 13-14টা হাদিস বলছি, একটা হাদিসেও কি নবীজির সাথে জান্নাতে থাকা যাবে, নবীজির পাশে জান্নাতে থাকা যাবে এমন কোন হাদিস বলছি? বলি নাই। কিন্তু এখন একটা হাদিস বলবো, যে হাদিসটা যদি আপনারা ফলো করে চলেন, 2 আঙ্গুল দেখছেন নি? এই 2 আঙ্গুল কতটুকু কাছে? এর চেয়েও বেশি কাছে নবীজির সাথে জান্নাতে থাকা যাবে। তো এইটা হাদিসটা যদি বলি, আমল করবেন নাকি? মেয়ে কন্যা সন্তান হওয়ার কারণে বিবির সাথে খারাপ আচরণ করবেন? কন্যা হওয়ার কারণে সম্পত্তি দিবেন না এমন হবে? কন্যা হওয়ার কারণে সবসময় ভাগে কম দিবেন এমন হবে? কন্যা হওয়ার কারণে চেহারা বেজার করবেন? এই হাদিস দেখার পরে আমি আল্লাহর কাছে আগে দোয়া করতাম, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিও। এখন দোয়া করি, আল্লাহ তুমি কন্যা দিলে আমি বেশি খুশি হব। এই হাদিস দেখার পরে, কারণ এই হাদিসের অফার কন্যার বাবারা পাবে, অন্য কেউ পাবে না। কি হাদিস? নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনি ওয়া আশারা বিইসবাইনি। নবীজি বলেন কোন ব্যক্তির যদি 2 জন কন্যা সন্তান হয়, জোরে বলেন কয়জন কন্যা সন্তান? 2 জন
কন্যা সন্তান হয়, ওই ব্যক্তি যদি 2 জন কন্যা সন্তানকে লালন পালন করে, আল্লাহর জন্য ওই 2 জন কন্যা সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে কোনো প্রকার কমতি করে না। নবীজি বলেন দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং তাকে জান্নাতে এতটা কাছে রাখবেন। নবীজি বলেন ওয়া আশারা বি ইসবাইনে, 2 আঙ্গুল ইশারা দিয়া বললেন এই 2 আঙ্গুল যত কাছে, কন্যা সন্তানকে লালন পালন করার জন্য আল্লাহ কন্যার বাবা মাকে আমার ততটা কাছে জান্নাতে রাখবে। হ্যালো, আমার নবীজি কন্যাদের জন্য রহমত, আমার নবীজি পুরুষদের জন্য রহমত, কন্যাদের জন্য রহমত। একবার টিপ দিলে সব বাতের খবর বোঝা যায়। এই 13টা শ্রেণী বা 14টা শ্রেণী আলোচনা করলাম, এই 14টা শ্রেণীর জন্য আমার নবী যেইভাবে রহমত, ঠিক সারা দুনিয়ার যত জগৎ আছে সমস্ত জগতের সমস্ত শ্রেণীর জন্য আমার নবীজি একইভাবে রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমতওয়ালা নবীর পরিপূর্ণ রহমত যদি আমি হাসরের ময়দানে পাইতে চাই, নবীর উম্মত হয়ে মরতে হবে। আল্লাহ আমাদেরকে নবীর সুন্নাত মাইনা উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। আজকে যেই কয়টা ওয়াদা দিলাম, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানোর ওয়াদা, আল্লাহ আমাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।